ও আমার সাহাবীরা, আজকে আসরের আযানটা আমার বেলাল যখন দেবে তোমরা দেরি করবে না, তাড়াতাড়ি আজকে নামাজে চলে আসবে। আজকে নামাজের পরই জামাতটা শুরু করে দেব। আমার উম্মত যেন কোনো প্রকার জামাতে চান্স না পায়। একবার জোরে বলবেন না, উম্মত যেন এসে জামাত না ধরতে পারে। আজানের পরে কিছুক্ষণ পরে জামাত হয়তো, আজকে আর জামাতটা ওইভাবে হবে না। আজান দেবে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে সব নামাজে। ওমর বলছে নামাজ পড়বো না। ও বেজনেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম ঘরে চলে গিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নওজোয়ানেরা, মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামেরা দলে 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 সে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ইমামতি দাঁড়ানোর আগে সাহাবায়ে কেরামদের বললেন, বাবা সাহাবীরা, আজকে জামাত যখন হবে তোমরা সবাই যখন এসে গেছো, তোমরা ভিতর থেকে মদিনার মসজিদে নববী শরীফের দরওয়াজাটা লক করে দাও। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গভীরা সোনার মানিকেরা, আল্লাহ নবী নামাজ স্টার্ট করে দিয়েছে। ফারুক আযম জামাতের ঠিক সময় নির্ধারণ করে হুজুর মদিনার মসজিদে নববী শরীফে এসে দেখলেন ভিতর থেকে দরওয়াজা লক করা, জামাতে নামাজ চলছে। হযরতে ওমর পাগলের মতো ছুটে ছুটে গোটা মদিনার মসজিদে নববী শরীফটা 3 পাক মেরেছে, ঢোকার কোন স্কোপ পেলেন না। হুজুর আমার শেষে দিশা না পেয়ে আল্লাহু আকবার বলে দাম করে লাথি মেরে মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর মদিনার মসজিদে নববী শরীফে শেষ কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সাহাবায়ে কেরামেরা নামাজ সম্পন্ন করে আল্লাহ নবী সালাম ফিরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলেন ওমর নামাজ আদায় করছে, কিন্তু ওমরের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। নওজোয়ানেরা, দুনিয়ার মানুষ তোমায় ভালো বলে, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলে, সেই ভালোটার সার্টিফিকেট নিয়ে তুমি নাজাত পাবে না। শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দার নবী সাহাবী নামাজ আদায় করছে। হযরত ওমরের চোখের কোণ দিয়ে টস 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 করে পানি ঝরছে। ওমর নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা ওমর, নামাজ আদায় করবে না বলেছিলে, কেন এসে দরওয়াজা ভেঙে ঢুকে পড়লে? হযরতে ওমর কচি বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি নামাজ আদায় করব না বলে আপনার কাছে আমি বলে গিয়েছিলাম, কিন্তু আমার ভাই বেলাল যখন আযান দিলে, বেলাল যখন আযান দিলে ওই আযানটা শোনা মাত্রই আমি ওমরের ভিতরটা যেন ওকে ধাক্কা মারে। এই ওমর, দেরি করিস না, আল্লাহর ডাক এসেছে, আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকে না সাড়া দিলে তুই নাজাত পাবি না। আমার ভিতর থেকে কে যেন বারে বারে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদে নববী শরীফে এনে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আজকে আমি জামাতে নামাজ আদায় করবার জন্য মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির। হুজুর, কি আশ্চর্য ব্যাপার, ভিতর থেকে দরওয়াজা লক করে দেয়া রয়েছে। আমি ওমর পাগল হয়ে গিয়েছি, আমার নবী নামাজ আদায় করবে আর আমি ওমর পারবো না। আমি ওমর 3 পাক মারার পরে যখন আমি দরওয়াজা খুলতে না পেরে দাম করে লাথি মেরে হুজুর আমি দরওয়াজা খুলে ফেলেছি। হুজুর, আমি ওমর, আমার অন্তরটা তবে শান্ত হয়েছে। জোরে বলবেন না, কি বুঝলেন? মাইকে আজান হয়, আজান হয় শোনার পরে
যে ঘরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাত কাজা করে, নামাজ আদায় করে না, যে মুসলমানটা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, যে ঘরের নারীটা ফোনের রিমোট নিয়ে ব্যস্ত থাকে, টেলিভিশনের রিমোট নিয়ে ব্যস্ত থাকে, ওর দুনিয়ার বিচারে সার্টিফিকেট দেয়া যাবে না। ও ভালো নাকি খারাপ, ও ভালো নাকি খারাপ, ওর বিবেককে একবার জিজ্ঞাসা করুন। কি বুঝলেন? ভালো খারাপের সার্টিফিকেট লোকে দেবে? যদিও হাদিসে এসেছে, বিশ্বনবী বললেন মারা যাবার পরে যে মানুষটার জানাজায় শরীক হয়ে কিছু মানুষ বলতে শুরু করে মানুষটা খুব ভালো ছিল, দিনদার ছিল, পরেশগার ছিল, রাসূলুল্লাহ ওই মানুষের কথাগুলো রাসূল বলছেন আমার আল্লাহর পছন্দ হয়। একবার জোরে বলেন। কিন্তু জীবিত থাকা অবস্থায় নামাজ কাজা করেছিস, তোরে কে ভালো বলে? কথা বুঝতে পারছেন না? কে ভালো বলে? আজকে শাহনাজ ভাই কড়া কড়া দুটো কথা বলে যাবে, শাহনাজ ভাই একটু চেপে চেপে কথা বলে যাবে, অন্তরে আঘাত লাগবে, লাগুক। শক্ত দেয়ালে কখনো আঙ্গুল দিয়ে পেরে পেরে পুঁততে যেও না, গাঁথতে যেও না, আঙ্গুলটা শেষ হবে, দেয়াল ঠিক থাকবে। এখানে নরম চলবে না, এখানে কি দিতে হবে? গরম গরম আয় হাতুড়ির ঘা, আর নইলে ড্রিল মেশিন। এখন ওই বাবারে বাবারে আওয়াজ আর চলবে না, ধক ধকটা মারবে রে। মুসলিম সমাজ, যে সমাজে এত জলসা হয় অবাক হয়ে যায়, যে সমাজে এত জুলুস, এত জলসা, এত নবী দিবস, এত ইসালে সব, বছরে এক একটা গ্রামে 10টা 12টা করে জলসা। জলসা যারা দিচ্ছে 80% কমিটির ছেলেরা সব বেনামাজি। এই বক্তা, এই কমিটির ছেলেদের চরিত্রের বিরুদ্ধে আওয়াজ কর দেখি কিরকম সৎসাহস। জায়গা ভালো রেখে চলছো, দুনিয়ার জায়গা ভালো থাকতে পারে, কবরের জায়গা কিন্তু আগুন হচ্ছে, বুঝতে পারিস নি। ছেলেরা বাচ্চারা পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে। একটি আলামত তার ভিতরে দেখতে পাবে, মুসলমানেরা ধনী হয়ে যাবে, আমার উম্মতিরা ধনঢ্য ব্যক্তি হয়ে যাবে, অথচ ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। আজ থেকে 20 বছর আগে এই কবিলা গ্রামের মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা, অধিকাংশ কাঁচা ঘর ছিল, মাটির দেয়ালের ঘর ছিল, টালির ছাউনি করা কিংবা খড়ের ঘর কিংবা অ্যালবেস্টার দিয়ে তৈরি করা টিনের ঘর ছিল। ওই টিনের ঘর, কাঁচা মাটির ঘরের ভিতর থেকে সকালবেলা নতুবা দুপুরবেলা নতুবা ভোরের বেলা দেখতে পাওয়া যেত, নতুবা দুপুরবেলা দেখতে পাওয়া যেত, নতুবা সন্ধ্যাবেলা মাগরিবের পরে ওই ভাঙা ঘরের পাশ দিয়ে যখন চাচা জানেরা দাদুরা হেঁটে হেঁটে যেত, বাড়ি এসে গল্প করতো, অমুকের বউ কোরআন তেলাওয়াত করে, আওয়াজটা শোনা যায়। ঠিক না ভুল? জোরে বলে। ঘর ছিল কি? কাঁচা। ইসলাম পাকা ছিল, পাকা। মুসলমান গরিব, ইসলাম ধনী ছিল। আজকে সব পাকা ঘর, সব পাকা ঘর। কোরআনের আওয়াজ শোনা যায়? শুনেছেন? আর শোনা যায়? রাত 12টার সময় পাকা ঘরের পাশ দিয়ে যাবেন, হিন্দি গান শুনবেন, হিন্দি। ওরা আর বাংলা পছন্দ হয় না। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। তাহলে মুসলমান উন্নতি করেছে না ধ্বংসের রাস্তা বেঁচেছে? বাপ ও
না। ওই জন্য আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ এক বলে আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমানুত্তাকুল্লাহা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ওরে বান্দা ভয়টা ভয়ের মতো কর, করার মতো কর, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরবি না, ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। ও নজনেরা, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, ইচ্ছাকৃতভাবে নামাজ তোমার জীবন থেকে ছেড়ে যাবে না। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তোমার ঘরেতে হিন্দি গানের আওয়াজ পাওয়া যাবে না। আল্লাহর ভয় যদি তোমার ঘরের ভিতরে থাকে, তোমার ভিতরে থাকে, ঘরের যুবতী মেয়েটা জ্যোৎস্না বানু সেজে রাস্তায় ঘুরবে না। আল্লাহর ভয় যদি তোমার ঘরে থাকে, ও গোবলিয়ার মুসলমানেরা, ঘরের বিবিরা ভাবিরা বুধবার বৃহস্পতিবারে বন্ধনের মিটিংয়েও বসবে না। জিকির করো, ঘরের বিবিগুলো সেটিং করবে ষাঁড়ের সঙ্গে। যে পুরুষটা মেয়ে ছেলের সঙ্গে মিটিং করে, আর পুরুষ নি বলো ষাঁড়, ষাঁড়। আর ষাঁড়ের খসলত কি বুঝতে পারতেছেন? জিকির করছো, আল্লাহরে খুঁজছো, 25 বছর নামাজ আদায় করছো, রাসূলুল্লাহর দিদার পেলে না, 15 বছর নামাজ আদায় করছো, রাসূলুল্লাহর খুশবু নাকে আসে না, কেন? তুমি দায়ুস। কথা বুঝতে পারেননি? রাগ হচ্ছে? কিচ্ছু করার নেই। আমি যদি না আজকে বলে যাই, আমার কবরে বাস পড়বে। ওয়াজ হবে কবর বাঁচিয়ে, দুনিয়া বাঁচিয়ে নয়। আজকে যারা আমায় ভালোবেসে শাহনাজ ভাই বলে, সুবিধা শেষ হয়ে গেলে, আমি অসুস্থ হয়ে গেলে, তখন আর ভাই থাকবো না, তখন ও আমার বোনাই, আমি কে? এই দুনিয়ার ভালোবাসাটা মুমিনের কাছে কতটা প্রযোজ্য, ওটা হিউম্যানিটি আত্মসমীক্ষা অ্যানালাইসিস করুন, বুঝতে পারবেন। যে তোমায় বলে আমার জানের থেকে তোমায় মহাব্বত করি, বিবি, ওই বিবির একবার পরীক্ষা কর, ওই বেড়া চাপা থেকে একটা ভুয়ো রিপোর্ট তৈরি করে বাড়ি এনে বল, কচির মা আমি আর বোধহয় বাঁচবো না। কেন গো, কি হয়েছে গো, অমন কথা বলছো কেন? না, ডাক্তারের রিপোর্ট আমার কিডনি পরীক্ষা করে দেখেছে, 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, 40 দিনের ভিতরে মারা যাবো। যে বিবি জড়িয়ে ধরে বলতো, তুমি আমার জান, কলগে ফ্যাপসা পড়া, ওরে শোনা যে আমি আর বাঁচবো না, 40 দিনের ভিতরে যদি প্রতিস্থাপন না করা যায়, তার মানে অন্য একজনের কিডনি যদি না লাগানো যায়, আমি আর বাঁচবো না, মারা যাবো। দেখবেন নদীর বাঁধ ভেঙে দেবে, একদম কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ও কান্না, সে কান্না না বলো, আপনার মন জয় করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। একটুখানি ঘুরিয়ে বলো, তুই কাঁদিস নে, ডাক্তার একটা পরামর্শ দিয়েছে। কি গো, কি পরামর্শ দিয়েছে? শিগগিরই বল। না, ডাক্তার বলছিল ভাবি সুস্থ তো। আমি বললাম হ্যাঁ। তাহলে ভাবির একবার আনেন, ওর 2টো কিডনি ভালো আজকে দেখি। ডাক্তার একটা ভালো পরামর্শ দিয়েছে, যদি তোমার 2টো কিডনি ভালো থাকে, একটা কেটেলে আমার এতে বসালি নাকি আমি বেঁচে যাব। চোখের পানি মুছে বসে না, আব্বার বাড়ি যাবো। কথা ঠিক না? বুঝে বলে ভালোবাসার জানলা ভেঙে পালাচ্ছে। ওই ভুয়ো রিপোর্টটা নিয়ে আরেকটা মহিলার কাছে যাও, যে মহিলাকে মা মা বলে ডাকতে তোমার অপছন্দ হয়, যে মাকে মুড়ি নাম দিয়ে দিয়েছো, যে মাকে অনাহার অবস্থাতে রেখে দিয়েছো। ও নওজোয়ান, বিবির কথা শুনে মা বাপকে খেতে দাওনি, ওই মায়ের কাছে যাও, একবার মা বলে ডাকো। 1 বছর ধরে মা বলে ডাক শুনিনি মা, তোমার একবার মা শব্দটা শোনার জন্য দরওয়াজায় কান উনগে
থাকতো, উঠ পেতে বসে থাকতো। মা এই শব্দটা শোনার সাথে সাথে মা দরজা খুলে পাগলের মতো বেরিয়ে আসে। বাবা রে, 1 বছর ধরে তুই আমায় ডাকিস নি বাপরে, আজকে 1 বছর পরে তুই আমায় ডেকেছিস, আমার ভিতরটা জানো পূর্ণ হয়ে গেল। ও বাবা ছেলে কি বলিস বাবা বল। আম্মা ডাক্তারে বলেছে আমি নাকি আর বাঁচবো না, 40 দিনের ভিতরে আমি মারা যাব। কেন এমন কথা বলিস বাপ? মুখে হাত চাপা দিয়ে ধরে বাবা বলিস না এই কথা, আমি তোর মা হায়াতে আছি, তুই চলে যাবি হতে পারে না। ও নজনেরা, ওই মা জিজ্ঞাসা করে কি হয়েছে, না 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ও বাবা ছেলে, যে ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখিয়েছি ওই ডাক্তারের কাছে আমাকে একবার নিয়ে যাবি বাবা। কেন কি হয়েছে মা, কেন যাবে? বাবা রে, বয়স হয়েছে, আমি বোধহয় আর বাঁচবো না বেশি দিন, আমার কিডনি 2টো যদি ভালো থাকে, ওরে আমার বেটা, ওরে আমার লাল, আমার এই কিডনি 2টো তোকে দিয়ে আমি হাসি মুখে কবরটা বেছে নিলাম। পার্থক্য হয়ে গেল। তাই দুনিয়ার জমিনে যে পীড়িত করনেওয়ালা মানুষটা তোমার পীড়িত করে মায়ের উপরে না, মাথা ঢোকাতে পারি কথা বুঝতে পারছেন? মা মা এর থেকে আর বড় কিছু নেই দুনিয়ায়। মা বাপ হচ্ছে নিঃস্বার্থের নিছড়ানো ভালোবাসা দেয়। একবার জোরে বলবেন না? সেই মাকে আজকে ঘরের বহু নওজোয়ান যুবক ছেলেরা দেখতে পারে না। সাদা পানা ফর্সা পানা বউ পেয়েছে, ওই মাকে ওই বাপকে ফেলে রেখে দিয়েছে। মা বাপের খাওয়া পড়লে গোশ মাছ আনে না। কত রিপোর্ট নেবেন? মা বাপের খাওয়া পড়লে গোশ মাছ আনে না গো। কেন? বউ বলে দিয়েছে মা যতদিন খাবে, আব্বা যতদিন খাবে, গোশ মাছ আনার দরকার নেই, চালিয়ে নেবো। আহা, মার খাবার শেষ, তারপরের দিনই গোশ। শুকরের গোশ খা, শুকরের গোশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলো, কিসের গোশ খা? শুকরের। তুই মানুষের বাচ্চা, তুই মানুষ। তবে আল্লাহ করে গোবিলা গ্রামে এরকম রিপোর্ট নি, এরা সব ভালো ভালো। হ্যাঁ, নড়ে বসতেছেন কেন? রুগী ভর্তি। এই সনাতন মানিকেরা জাম করতেছিস কেন? আয় ভেতরে আয়, ভিতরে আয়, দিন তোদের নিয়ে 2টো হজ কর। কি হলো, তোরা সব শ্যাড হয়ে গেছ নাকি? আয় ভেতরে আয়। দরুদ শরীফ আল্লাহুম্মা। হয় আসতে হবে নইলে খালি করতে হবে, তোদের পেছনে লাগলো। হয় ভিতরে ঢুকতে হবে নইলে তোদের লস করব। আমি কারোর পরোয়া করি না। ভিতরে আয় সোনার মানিক, সোনার মানিক বলতিস বলো, ভিতরে এসো এসো। এই রাস্তা ক্লিন করো কমিটির ছেলেরা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড ভালো হচ্ছে। হ্যাঁ, এই দিক ঢুকে যাও। ওই দিক দিয়ে ঘুরে আয় করছি, ওই সাইডে ঘুরে। হ্যাঁ, আমার খরিদ্দার দরকার। আই দিন দেখি মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। রিপিটটা বাড়াতে, টিউনিং করতে পারো তো? হ্যাঁ, টুইনিং করো। একদিন তোমারি নাম মসজিদে হবে না? জোরে বলেন না। হ্যাঁ, তোমরা যারা মসজিদে আসো না, একদিন তোমার ওই নাম মসজিদে ঘোষণা হবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল জোহর বাদ জানাজা হবে না? জোরে বল। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি দেখো, কবরের মাল সামান। জোরে বলবেন না?
জোরে বলবেন না। কবরের মাল সামান, কবরের মাল সামান কোনটা জানেন? হাদিস পাকে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু বললেন, যারা পবিত্র অবস্থায়, রাসূলের এক নম্বর সুন্নাত কোনটা? সদাই পবিত্র থাকা। একবার জোরে বলেন, জোরে হবে না? তৈরি থাকো, মৃত্যু যখন আসবে বলে আসবে না। এই কথা ঠিক না? বুঝে বলেন। আর মৃত্যুকে কোনো মুমিন ভয় পায় না। এই আমি নির্ভীকভাবে কথা বলছি, কেন বলেন? মরণকে শাহনাজ ভয় পায় না। মুমিনদের জন্য মৃত্যুটা হলো একটা নিয়ামত। একবার জোরে বলুন না, জোরে বলতে পারেন না? মারবেন, হক কথা বললে মেরে দেবে। हम किसी से डरता नहीं, परवाह भी नहीं करते। हम मुसलमान हैं, हम तो किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते। একবার জোরে বলুন, জোরে হবে না? हम डरने वाला नहीं, डरपोक नहीं है। ঘরের ছেলেরা এখন আল্লাহকে আর ভয় পায় না, মৃত্যুকে ভয় পায়। কথা বলছেন না কেন? রাসূল বলেছেন আজ থেকে 1443 বছর আগে হাদিস পাকে এসেছে, রাসূল বললেন কিয়ামতের আলামত এটা হবে, মুমিনেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, কিন্তু খোদার ভয় তাদের ভিতর থেকে উঠে গিয়ে মৃত্যুর ভয় করবে। মৃত্যুর ভয়টা মুমিনের জন্য কাম্য নয়। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বলো বলো, ভালো হচ্ছে। ওয়া আলা আলিহি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা পড়ো পড়ো আলা আলী। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। জোরে হবে না? ও নজনে যুবকেরা, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে মালিক হয়েছ, কিন্তু পরনের কাপড় তোমার পছন্দ মতো দেয়া হবে না। ও নজনেরা, দামি দামি স্যুট পরে এসেছো বাবা, ওই স্যুটটাও মরণের পরে খুলে নেবে। দামি দামি পোশাক পরেছো, জুতা পরেছো, সব কেড়ে নিয়ে তোমাকে 3টি থান উপহার দেয়া হবে। 3টি হলো সাদা, একটা থানের নাম দেয়া হবে পীরঘাট। দুনিয়ার পিরানের সঙ্গে কোনো মিল নাই। যে পিরানে পকেট থাকবে না, যে পিরানে সেলাই থাকবে না, যে পিরানে নকশাওয়ালা বোতাম থাকবে না, পকেট বিহীন, সেলাই বিহীন আর বোতাম বিহীন একটি পিরান তোমাকে পরিয়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে তোমাকে আরো 2টি ডবল লেফাফা লম্বা লম্বা সাদা কাপড় দিয়ে ডবল করে বেঁধে দিয়ে 3 জায়গায় বেঁধে খাটিয়ার উপরে রেখে দেবে।
ভালোবাসার মানুষগুলো জন্মের মতো বিদায় জানানোর জন্য, জন্মের মতো একবার দেখার জন্য আবেদন করবে। মুখের বাঁধনটা একবার খুলে দেখা। শাহনাজ ভাই গভীরা গ্রামে আসতো, কত কালারফুল পোশাক পরে। এই নজনেরা একবার শাহনাজ ভাইয়ের বাঁধনটা খোল, মুখটা একবার জন্মের মতো দেখে দি। শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নিয়ে সাদা পোশাক পরিয়ে ফেলেছে। ও বাবাজিরা, মুখের বাঁধনটা খুলে যখন দেখানো হবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো চোখ ভরা পানি নিয়ে বলবে, দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হলে রাসূলুল্লাহর সুন্নত দাড়ি মোবারক কেউ খুলতে পারে না। জোরে বলে, কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত। জোরে বলতে পারেন না? একদিন তোমারই নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, আমার উম্মতেরা ধনী হয়ে যাবে, আমার উম্মতদের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে। মুসলমান যখন সমাজের বুকে ধনী হবে, দুনিয়ার জমিনে দুনিয়াটা ওরা খেতে পারবে না, দুনিয়া ওদেরকে খেয়ে ফেলবে। ও আমার সাহাবীরা, তখন মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। শুধু শুধু নয়, মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা যাবার কারণে ঘরের নারীরা, পুরুষেরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাবে জেনা ব্যভিচার করাটা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয়া হবে। হয়েছে না হয়নি? 2019 সালে আইন পাস হয়ে গেছে। কারা এত কথা বলছে? কারা জিনা করা হালাল বানিয়েছে, বানায়নি? জোরে বলেন না। 2019 সালে আইন পাস করেছে, পরকীয়া বৈধ। আইন হয়নি? শোনেননি? পরকীয়াটা কি না, আপনি টাকা পয়সা খরচ খরচা করে আপনার নামে মিটার নেবেন, অন্যজন আপনার মিটারে হুপিং কল করে কারেন্ট খরচা করবে, বিল আসবে কার নামে? পরকীয়ার একটুখানি উচ্চ র্যাঙ্কের বোঝানোটা বুলিয়ে দিলাম। গোদা বাংলায় বলবো, কষ্ট সৃষ্টি করে বিয়ে করবেন, টাকা পয়সা খরচ করে বউ রেজিস্ট্রি পেপারে জমিটা তোমার বউ। ও যদি ইচ্ছা করে আর দু চারটে পুরুষের সঙ্গে মেলামেশা, অবৈধভাবে সম্পর্ক চালিয়ে যাবে। তাদের সঙ্গে সম্পর্ক করার ফলে যদি পেটে বাচ্চাও আসে, বউ কার? সত্তারে জমিলা, সত্তারের স্ত্রী আব্দুল সত্তার, বাচ্চাটা আপনাদের বাদুড়িয়া থানা তো বসিরহাট থানা, এখন মাটিয়া হয়েছে। মাটিয়া থানায় এফআইআর করতে যাবেন বিভিন্ন নামে, ওই মাটিয়া থানার আইসি বলবে দোষ হল না তোর, যা ঘর চল যা। মিলিয়ে নেবেন। আইসি যদি ফোন নাম্বার থেকে একদিন ফোন করে দিয়ে, শাহনাজ ভাই এটা বলেছে ঠিক, আর সেই ঘরের মহিলাগুলোকে মহিলা সমিতির কাছে পাঠাচ্ছ, আর এদিকে তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো, মসজিদ ভেঙে ফেল জিকির করে, তোর নাজাত নেই। আমি বলিনি, বলো, আমার উপর রাগ করবেন না। রাসূল বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবে না। এবার দায়ুস মানে কি, যে নামাজ শুধু পড়ে না সে না, হুজুর খেজুর ইদুর মাদর সব। যদি ওই দায়ুসের ডেফিনেশনের সঙ্গে ডেফিনেশনটা মেলে,
পাঁচ ওয়াক্ত তুমি নামাজ আদায় করো, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার নাম হলো দায়ুস, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ঘরের যুবতী মেয়েটা তুমি পর্দা নিশিনা করতে পারোনি, তোমার নাম দায়ুস, তুমি বিরাট বড় হাজী সাহেব, পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজার নেওয়ালা হও, তোমার ঘরে যদি তোমার ঘরের ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, নামাজ যদি না আদায় করে, ও বাবাজি হজ করার পরে তোমার ঠিকানা জাহান্নাম। এ নজরে যুবকেরা, গভীর মাঝের পড়াশোনা মানিকেরা, আল্লাহ নবী গোটা পৃথিবীর জমিনে দৃষ্টান্ত তৈরি করিয়ে দিয়ে গিয়েছে। এ নজরেরা, আল্লাহ নবীর হাদিস দেখলে দেখতে পাওয়া যায়, নবীর একটা দুটো নয়, আল্লাহ নবী এক একটা করে ইসলামের জন্য নিজের জীবন সঙ্গিনী 13টা বানিয়ে ফেলেছিলেন। আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়ার জন্য নবীর জীবনে 13টা জীবন সঙ্গিনী বেছে নিলেন। ও নজনেরা, গভীর মুসলমানেরা, আমার নবীর ঘর পাকা ছিল না, আমার নবীর ঘর দুতলা আটা ঘর ছিল না, আমার নবীর ঘরে প্যারিস পট্টি ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, বিবিদেরকে দামি দামি পোশাক দিতে পারেননি। ওই নবীর হাদিস থেকে চ্যালেঞ্জ করা যায়, গভীর মুসলমানেরা, একজন বড় বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 13 জন বিবিদেরকে নিয়ে সংসার করে গেছে, একসঙ্গে 9 জন আম্মা জানদেরকে নিয়ে সংসার করেছে। কিয়ামত হয়ে যাবে, নবীর একটা বিবির চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান দিতে পারবে না। একটু চিল্লে নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতের কাছে 4টে হারাম জিনিস হালালের মতোই ব্যবহার করবে, হালালের মতো হয়ে যাবে। 4টে হারাম জিনিস। নাম্বার 1 রাসূলুল্লাহ বললেন সুদ। সুদ ব্যাপক হারে মুসলমানের কাছে হালাল হয়ে যাবে। ও নজনেরা, ঘরে ছেলেটা একটা মোবাইল কিনছে, সেটাও কিস্তিতে। আমার মতো হুজুরেরা গাড়ি চেপে চেপে ওয়াজ করতে আসে, হুজুর গাড়ি কিনেছে, সেটাও ডাউন পেমেন্টে। সুদ কর বাড়ছে কেন বুঝতে পেরেছেন? আমরা কানে হাত দিয়ে ষাঁড়ের মতো চেল্লাচ্ছি, আমরা গাড়ি কিনছি ইনস্টলমেন্টে। হালাল বলতে গেলি তো হুজুর আমার ওর খেপে যাচ্ছে সব। সুদখোর হুজুর ওয়াজ করলে সুদখোর বাড়বে না কমবে? এই কথা বলছেন না কেন? ইঞ্জিনের তার কাটা, বগি যাবে। দামি দামি গাড়ি চাপছো, গাড়িটা কিভাবে কিনলে? আমারও গাড়ি কাগজপত্র চেক করে। কালকে নদিয়ায় যেতে যেতে উলাসি বলে একটা জায়গায় আমাকে পুলিশ ধরেছে, নদিয়ার পুলিশ ধরে বলছে, এখানে তো হচ্ছে নাগা চেকিং চলছে, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি বললাম, আমার মেজদাও আমার সঙ্গে থাকে, আর দুটো ভাই থাকে। আমি বললাম, কোচি আমার লাইসেন্সটা বার কর। ড্রাইভিং আমি করি, গাড়ি আমার নামে। স্যার আমার দিকে তাকিয়ে রয়েছে। কাগজপত্র কোন কাগজ দরকার বলো? আমরা চোর না। মুসলমান কোনদিন অন্যায় পথ বেছে নেয় না। মুসলমান যে হয় গর্দান দিয়ে দেয়, অন্যায়কে মেনে নেয় না। একবার জোরে বলেন। অফিসারটা বললেন, আর দেখাতে হবে না, বুঝতে পেরেছি, যান। হ্যাঁ, কাগজপত্র চেক করো। হুজুর বড় দামি দামি গাড়ি নিয়ে আসে, ওই গাড়িটা ক্যাশ টাকায় কেনা না কিভাবে নিয়েছে একটু খুঁজলেন, তারপরে স্টেজে তুলবেন। সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? একটু অনুধাবন করলে বোঝা যাবে। সব তার কাটা মাকাল ফল মনে আছে তো? বলেছিল ওপরটা ভালো। 96 আতর মেরে ঘুরছে, সারাদিন ওযু করিনি। অবস্থা এরকম। কথা বুঝতে যাচ্ছেন না? 96 মেরে দিয়েছে, দরবার আদর মেরে, জান্নাতুল ফেরদৌস মেরে ঘুরতে, ম্যাগনেট মেরে ঘুরছে, কিন্তু সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেই। এখন ওই খুশবু দেখে যদি মনে করেন ও তো জ্যান্ত ওলি, তাহলে তোমার কবরে বাস পড়বে, কিচ্ছু করার নেই।
একটা বাঁদর ওই মাকাল ফল দেখে মনে করেছে জীবনে একটা ফল খাবো, আর মাকাল ফল লতানো গাছ হয়তো, ও সেই লতা গাছ ছিঁড়ে সেই ফল পেড়েছে, কি খুশি। বাঁদর মনে করতেছে জীবন স্বাদ মিটে যাবে, মাল কামড় দিয়ে ফেলে দিয়ে দৌড়চ্ছে। কথা বুঝাচ্ছেন না? একটা বাঁদর বলছে ভাই দৌড়চ্ছিস কেন? বলছো বাপরে বাপ, কখন পায়খানা ফিরেছি বুঝতে পারিনি। যাস আমাদের অবস্থা ঠিক মাকাল ফল। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, ও বাবাজিরা ভিতরে পর সমালোচনাও আছে। ও নজনেরা, অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলে আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে, পরনিন্দা করে, ওরা জিনাকারীর থেকে নিকৃষ্ট গুনাহ করে। ও নজনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আম্মাল আখিরু মিন নামিমা, চকলখুরি আছে, এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া, ওর কাছে এর কথা লাগিয়ে দিয়ে দুজনার ভিতরে অশান্তি তৈরি করা, এই জিনিস আমাদের ভিতরে আছে। ও নজনেরা, যুবকেরা, মিথ্যে কথা আমাদের ভিতরে আছে। আমাদের ভিতরে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হক ফাঁকি দেবার রিওয়ায়াত রয়েছে বাবা। আমাদের ভিতরে সব কিছু পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, রোজা পাওয়া যায়, হজ পাওয়া যায়, যাকাত পাওয়া যায়, আপনার দান সাদকা পাওয়া যায়, মিথ্যা পাওয়া যায়, জিনা ব্যভিচার পাওয়া যায়, সুদ পাওয়া যায়। ও বাবাজি বলো, ভিতরটা কি মাকাল ফল হলো না? নবীর 63 বছরের জিন্দেগি অ্যানালাইসিস করলে পাওয়া যায়, নবীর 63 বছরের জিন্দেগিটা দয়ার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেননি। আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি গবেষণা করলে পাওয়া যায়, নিজেকে বাঁচানোর জন্য জীবনে কোনোদিন অন্যায়ের কাছে নবী আপোষ করেনি। ও বাবাজিরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে মহব্বত করেছে। ওয়া মান আহাব্বানি, আর আমাকে যে মহব্বত করে, ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী বলছি ওই উম্মতটা আর আমি নবী একই সঙ্গে জান্নাতে যাব। নবীর সুন্নাত শুধু মিষ্টি খাওয়া ছিল না, নবীর সুন্নাত শুধু ওযু করা ছিল না, নবীর সুন্নাত শুধু 3 বার হাত ধৌত করা ছিল না, নবীর সুন্নাত শুধু মাথায় টুপি দিয়ে ঘোরা ছিল না, নবীর সুন্নাত শুধু বড় জুব্বা পরা ছিল না, নবীর সুন্নাত শুধু আতর মেখে ঘোরা সুন্নাত ছিল না। ও বাবাজি, নবীর জীবনে আরো একটা সুন্নাত হলো হারাম জিনিস থেকে নিজেকে সদাই পবিত্র রাখা। মিষ্টি কিনে খেতে হয় না, গোবিলা এসছি বাটি ভর্তি, পেয়ালা ভর্তি, গামলা গামলা মিষ্টি আনতে, 6 টাকা পিস, এক এক গালে শূন্য। কথা বুঝতে পারছেন না? আল্লাহ ফেরেশতাদের বলছে গুনিস, হুজুর সুন্নাত আদায় করতে তোরা গুনিস। আমার নবীরে, আমার হাবিবরে কিরাম ভালোবাসা টেস্ট করব। বছরে জলসা সেরেছে, প্রত্যেক জলসায় গিয়ে 2 পিস করে ঝেড়েছে, 250 জলসা করে কটা ঝেড়েছে? 500। আমার আল্লাহ বলছে এবার হুজুরি টেস্ট করি। আল্লাহ ডাকছে সুগারকে, সুগার, যে আল্লাহ হুজুরের ভিতরে ঢোকো। এই ওয়াজ বুঝতে পারে না, হুজুরের ভিতরে ঢোকো। আল্লাহ কতটা যাবো? 450 যাও। 450 সুগার, হুজুর পুরো জগৎ মাথা তোলে না। গভীরায় আমার জলসার দাওয়াত পেয়েছে, ওদের সে মনে আছে আগের বছর এসেছিল, 10 পিস খেয়েছিল, ওরা এবার 15 পিস এনেছে, বেড়া চামড়া একদম স্পেশাল মিষ্টি। আগে দুধ থেকে দেখতে পাচ্ছিল শূন্য, এখন কাছে কাছে এনেছে আর দেখতে পাচ্ছে না। কমিটির ছেলেরা বলছে ভাইজান শূন্য, কি
सुन्नो भाईजान खा सुगा एक पिस का 450 যায় আমার ইনসুলিনটা দে একা একা ইনজেকশন দিচ্ছে আল্লাহ বলছে খাও এই হুজুর তুমি জানো না মিষ্টি খাওয়া সুন্নাত শুধু নবী ছিল না আমার নবীর আরো একটা গুণ ছিল আর একটা সুন্নাত ছিল অল্প খেয়ে শুকর আদায় করা চিল্লে বলে মিষ্টি খাওয়া সুন্নাত না অল্প খেয়ে সন্তুষ্ট হওয়া কোনটা মাল ফ্রি পাচ্ছে এক এক গালে ঝেড়তে সুন্দর তোর গোষ্ঠীর কথায় আগুন দাঁড়া সুগার ঢোকাবে সব ফেভারিট জিনিসগুলো সামনে দিলে যাচ্ছে হুজুর সেদের হাত ডলতে আর মুখ নেড়তে হ্যাঁ ঠিক আছে যাও লে যাও সঙ্গীরা খাচ্ছে আর দেখতে মুখ মাথা নিচু করছে আল্লাহ বলছে কেন 60 বছরের খাওয়া 1 বছরে মেরে দিলে এবার দেখো বলছে মিষ্টির দিক তাকালি বেড়ে যাচ্ছে চালাকি হুজুরগিরি ঘুচিয়ে দেবে ও বাজানেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুটো কন্যা নয় নবী চারটে কন্যাকে দুনিয়ার জমিনে মানুষ করেছে হয়তো দামি দামি ইউনিভার্সিটিতে কলেজে পড়াতে পারেননি দেন নবী হয়তো ভালো টিচারের কাছেও তিনি দিতে পারেননি আল্লাহ নবী চার কন্যাকে আল্লাহ নবী মানুষ করেছে ছেঁড়া ধোবড়ি ঘরের ভিতরে আম্মা জানদের ভালো ভালো দামি দামি পোশাক দিতে পারেনি ওই চার কন্যাকে নিয়ে মুসলিম জাগা গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জ জানাতে পারে চারজন আম্মা জান রাসূলুল্লাহর চারজন কন্যাকে নিয়ে গর্ব করা যায় নবীর একটা কন্যার চেহারার গায়ের কালার কেমন ছিল পৃথিবীর কোন বিজ্ঞান থেকে শুরু করে মহাদেশ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না তুমি হজ করো তুমি নামাজ আদায় করো তুমি রোজা আদায় করো অথচ যুবতী 12 বছরের মেয়েটাকে কেন পর্দা করো না নামাজ পড়া যেমন আল্লাহর ফরজ নামাজ পড়া যেমন ফরজে আইন আল্লাহর হুকুম ঘরের মেয়ে বিবি মা বোন এই চারজন মহিলাকে হিজাবে রাখাটাও হলো ফরজে আইন নামাজ পড়ছো রোজা করছো অর্ধেকটা গেছো ওইজন্য বলে নুদখুলু ফিস সিলমি কাফা প্রবেশ কর ঈমান যারা এনেছিস প্রবেশ কর দাখিল হ কিসের ভিতরে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে একবার জোরে বলেন না ছেলেরা বাচ্চারা পর্দানিশী মা ও বোনেরা আমার আল্লাহ বললেন ঈমান আনার পরে ও আমার ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম নামাজ নয় রোজা নয় হজ নয় যাকাত নয় আমি আল্লাহ বলছি ঈমান আনার পরে প্রথম তোদের জীবনের আমল কর আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ বলছি আমাকে যদি তোরা ভয় করিস আমি আল্লাহ আমার ভয় যদি তোদের ভিতরে রাখতে পারে তোদের জীবনে কোনদিন আমার বিরুদ্ধে আচরণ তোদের দ্বারা হবে না নামাজ আদায় করার পরে এখনো কোণের শাদী খাওয়া ছাড়তে পারেননি নামাজ আদায় করে এখনো সুদের টাকার খানা খাওয়া বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে মিথ্যে কথা বলতে বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে চগলখুরি বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে পরের মেয়ের হাত ধরে টানাটানি করা বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে জীবনে কোনোদিন পরনিন্দা বন্ধ করতে পারেননি ও মুসল্লি ভাই তোর ওই নামাজ তোকে নাজাত দিতে পারবে না কিছু করার নেই বিশ্বনবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা কিয়ামতের পূর্বে লক্ষণ আলামত এটাই হবে আমার উম্মতেরা সুন্দর লেবাস পরিধান করবে আমি রাসূলুল্লাহর মতো মধুর কথা বলবে কিন্তু তাদের ভিতরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের নেকড়ের মতো মাথায় ঢোকাতে পারিনি হ্যাঁ
ভাইরা মান্য জনে না যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 বছর বয়স হয়েছে। আল্লাহ নবী লক্ষ্য করলেন দুপুর বেলা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে সাহিলীদের সঙ্গে খেলতে বেরিয়েছে। আল্লাহ নবীর কন্যা 8 বছর বয়স, মাথাতে কাপড় নাই। আল্লাহ নবী দেখলেন আমার ফাতেমা খেলতে যায়, অথচ আমার ফাতেমার মাথায় কাপড় নাই। ফাতেমার মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। আমার ফাতেমা মাথা আলগা করে খেলতে চলে যায়। আল্লাহ নবী সারাদিন কোথাও যাবেন না। আম্মা জান ফাতেমা ঘরে ফিরবে, আমার ছোট্ট ফাতেমাকে আমি কাছে বসিয়ে আমি ওর বাপ হয়ে দুটি কথা শেখাবো। কবছর বয়স নবী কথা শেখাবে। 8 বছরের ফাতেমা বিশ্বনবীর কলেজার সাহাবী আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে ফিরছেন, রাসূলুল্লাহ সালাম দিচ্ছেন। একবার জোরে বলেন, দেন দেন বাচ্চাদের সঙ্গে সালাম দেন, সালাম দেন বিবির সঙ্গে, ভাইয়ের সঙ্গে। ঘরে অশান্তি হলে হুজুরের কাছে দৌড়াচ্ছে, হুজুর একটু তাবিজ দেন, স্বামী স্ত্রীর খুব অশান্তি হচ্ছে। আর আমি হুজুরের কাছে আসলি তো আমরা তো কথা বুঝতে পারছেন না। মোল্লার কাছে যদি মুরগি আসে কি হয়, কথা বুঝতে পারছেন না। হ্যাঁ হুজুর আমার বাড়ি খুব অশান্তি, আমার বিবি আমারে দেখতে পারে না। হুজুর চোখ বন্ধ করে বলতেছে, বুঝতে পারিস তোর ঘরের উপর দিয়ে গরম হাওয়া যাচ্ছে। হুজুর দেখতে পাচ্ছি। ভাই গরমকালে কি ঠান্ডা হাওয়া যাবে? এরা সব বলেছে। গরু খাওয়া মাথায় কাড়াক লেগে গেছে। হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছে। ভাইজান একটু ভালো করে দেখে, দাঁড়া। হুজুর চোখ বন্ধ করে বুঝতে পেরেছে, ছেঁড়া জালে ধরে ফেলিস, মাল হবে কায়দা। সঙ্গে সঙ্গে বললেন, তুমি চিন্তা করো না ভাবি, ভাই তুই চিন্তা করিস না, ও ইনশাআল্লাহ হাওয়া কেটে দেবো। হাওয়া কাটবে, কাটা যায়? বলছে কেটে দেবে। এখানে তাবিজ দাও, ওখানে তাবিজ দাও। শেষে বলছে 16 mm রড একটা 2 হাতের দরকার। কেন? ও চোখ বেরিয়ে গিয়ে মেরে ফেলবেন বোধহয়। ওই 16 mm রড একটা 2 হাতের দরকার। তোরা যে রাস্তাতে যাতায়াত করিস ওই রাস্তার মাঝখানে পুঁততে, তোরা যতবার হাঁটবি হাওয়া কাটবে। ভাই হাওয়া যাচ্ছে কোথা দিয়ে বললো? এই আলোচনা বুঝতে পারছি না কি বল। ও পদ্মে মাল ফুটেজ কোথায়? এমনি দেয়ালে লিখতেছ, খেলা হবে, খেলা হচ্ছে। তাবিজ কালাম দেওয়ার পরে ঘরের ছেলেটা বলতেছে, ভাইজান তাহলে কত কি দেবো? কবিলার মানুষ, তোদের কি বলবো, মহাব্বতের মানুষ, যা আল্লাহর রাস্তায় দে 7,001 টাকা। জবাই হয়ে গেছে। আল্লাহ নবী পাক জবানে জানায়, না দুনিয়ার কোন মাওলানা মুনি সাহেব, দুনিয়ার কোন তাবিজ প্রস্তুতকারকের কাছে তোর যাওয়া লাগবে না। আমি রাসূলুল্লাহর সুন্নতকে তোর জীবনে সাজোয়াট কর। ও পুরুষের দলেরা, আমার উম্মতিরা, ব্যবসা বাণিজ্য কাজ কারবার সফর থেকে ক্ষেত খামার থেকে যখন ঘরে ফেরো, ঘরে ডাইরেক্ট ঢুকে যেও না। আমি নবীর সুন্নতের খেলাফটা তুমি বাইরে দাঁড়াও, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। ঘরের বিবিটা যদি জবাব না দেয়, তুমি দ্বিতীয়বার সালাম দাও, আসসালামু আলাইকুম। বিবি যদি উত্তর না দেয়, জবাব না দেয়, আরো উচ্চ আওয়াজে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি যদি সালামের জবাব না দেয়, আল্লাহ নবী বললেন 4 নম্বরে এবার তুমি উচ্চ আওয়াজে তার নাম ধরে অথবা মায়ের
আপনার ছেলের মা বলে ডাকুন। ও নজনেরা, বিবি যখন ঘরের সামনে এসে দরজা খুলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবী বললেন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। ও আমার সাহাবীরা, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয়, ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন শয়তান অশান্তি পাকাতে পারে না। জোরে হলো না, চিল্লে হলো না। দেখেছেন তাবিজ ফ্রি পাওয়া যায়, আর টাকা হয়েছে শান্তি আনতে। ইসলাম মানে কি? ইসলামের ইসতিলাহি মানে শান্তি বলা হয়। তোর ঘরে শান্তি নেই, জানতে হবে তোর ঘরে ইসলাম নেই। কথা বুঝতে পারছেন নাকি? ইসলাম মানে কি? শান্তি। তো তোর ঘরে যখন মনে, যখন তোর হৃদয়ে, তোর স্বামী স্ত্রীর ভিতরে যখন শান্তি নেই, ইসলামের অভাব। ইসলাম মান তাবিজ। রাসূলুল্লাহ বললেন সালাম বিনিময় করা স্বামী স্ত্রীর ভিতরে শয়তান ঢুকে অশান্তি পাকাতে পারে না। একবার জোরে বলে, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে গিয়ে ঝাড়বেন। বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুবলো ঘাস। জীবনে কোনোদিনই ব্যবহার করেননি, আজকে হয়তো খটকা লাগবে। এখন রাত 12টার সময় মুফতি সাহেব হুজুরের ওয়াজ নসিহত শুনে যখন গিয়ে ঝাড়বেন আসসালামু আলাইকুম, আরে আল্লাহ, এর আবার কি হলো? কেরাক লাগবে না? লাগবে না, অসুবিধা হবে। তখন বুঝিয়ে বললেন, শাহনাজ ভাই এসেছিল, মুসলিম শরীফের একটি হাদিস গোদা বাংলায় বুঝিয়ে রেখে গেছি, তোমার আমার মহব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বল। আর যদি মাল থাকে তাহলে আমাদের মতো হুজুরির কাছে যাবে, আমরা লিখিও নেই, এক কবি লিখে 1000 কবি সেবি শুধু ওতেই কাজ হবে। আলোচনা বুঝতে পারছেন তো ভাই? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, তোমরা বড়রা ছোটদের সঙ্গে কথা বলার আগে সালাম দাও। ও আমার সাহাবীরা, বড়রা যখন ছোটদেরকে সালাম দেয়, ওই ছোটটা একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে ওই ছোট বাচ্চাটা তোমাকে ঘুরিয়ে একদিন সালাম দেবে। ও নজনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, স্বামী স্ত্রীর সালাম বিনিময়ের ভিতর দিয়ে যদি স্ত্রী স্বামীর সালামের জবাব দিয়ে যদি একবার মুচকে হাসে, তাবাসসুম সুন্নতে হাবিবি, আমি রাসূলুল্লাহর সুন্নতকে মনে করে মুচকে যদি একবার হাসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামীর স্ত্রীর হাসির ভিতর দিয়ে ওদের বিগত জীবনের গুনাহ আমার আল্লাহ সুন্নতের ওসিলায় মাফ করে দেয়। জোরে হবে না? কি হাসি বলেছে? মুচকে হাসি, শিয়ালি হাসি না। রাত 12টার সময় ভাই একটা কি বলেছে, ভাবি হাসছে, আর ওই সময় ডোবের কাছে, খোল্লার কাছে সবে শিয়াল এসে দাঁড়িয়েছে, মাল হাতা মারবে, আর ভাবি হেসে উঠেছে। ও মনে করলো আমার উপরের জিনিস ভেতরে ঢুকে বসে আছে। যে হাসিতে আওয়াজ হয়, শব্দ হয়, ক্যাহ ক্যাহ করে, রাসূলুল্লাহ বললেন ওই হাসিটা হচ্ছে হারাম, হারাম, হারাম। খেয়াল থাকবে, সুন্নতে হাসি কোনটা? মুচকি হাসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলে, সালামের জবাব দিয়ে আল্লাহ নবী বললেন, মা আমার কাছে একবার আয়, মা আমি ফাতেমা তোমাকে ডাকছি, মা আমার কাছে একবার এসো। আল্লাহ নবী কাছে বসিয়ে নিয়ে মোবারক হাতটাকে আম্মা জান ফাতেমার মাথার উপরে রেখে বললেন, ও আমার কন্যা ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, 8 বছর বয়স হয়েছে মা, তোমার মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। ফাতেমা খবরদার, মাথার কেশ কাউকে দেখাবে না, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। যে নারীগুলো বেগানা পুরুষদের মাথার চুলগুলো খুলে দেখাতো,
ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিয়ামতের পূর্বে আলামত একটি বহিঃপ্রকাশ হবে। নারীরা সাজুগুজু করবে, কিন্তু স্বামীর মন জয় করার জন্য নয়, বেগানা পুরুষদের মন জয় করার জন্য। আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর ভিতরে সবথেকে জঘন্যতম গুনাহ যে নারীটা সেজে গুজে বেগানা পুরুষদেরকে দেখায়। বেড়েছে না কমেছে? বলো বলো। মা বোনরা আড়াল থেকে বলো খুব গালাগালি করতে যে সব বনিসের আনলি কেন হেরা, ও পর্দা ফাঁস করতে যাচ্ছে। হ্যাঁ ও বাজারেরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, একদম বেসিক্যালি আলোচনাগুলো করে যায় আল্লাহ নবী কলেজার করে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী জানিয়ে দিলেন, ফাতেমা নবীর বেটি বলে ভুলে যেও না, খবরদার খবরদার মাথার চুলকে কখনো আলগা রাখবে না মা, কারণ একজন মহিলার গোপন অঙ্গ হলো 30টা। একবার জোরে বলবেন না? একজন মহিলার গোপন অঙ্গ কটা? 30টা। পুরুষের কটা? এইসব ওয়াজ হয় না, বেসিক্যালি ওয়াজ, ভীতির ওয়াজ নি। একটা পুরুষের গোপন অঙ্গ হচ্ছে 9টা। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবে পরিষ্কার বলছে, একজন মহিলার গোপন অঙ্গ 30টা আর একজন পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। একবার জোরে বলবেন না? সূচনায় বলেছিল, মনে আছে কোন কোন পোশাক পরলে জাহান্নামে যেতে হবে? এই হাদিসের ভিতরে ব্যাখ্যা এসেছে। আমার নজনেরা যুবকের আলোচনা বুঝে নেন। বিশ্বনবীর কলেজার সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তাদের জীবন ধন্য করেছিল। বাবাজি শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, আমাকে যারা পায়নি ও আমার সাহাবীরা, তোমরা আমার কথাগুলো, হাদিসগুলো তোমাদের পরের জেনারেশন মানুষগুলোকে, উম্মতগুলোকে জানিয়ে দিও। হতেও পারে আমাকে না পাওয়ার পরেও তারা তোমাদের মতো ক্যারেক্টার তৈরি করে ফেলবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে বিশ্বনবী জানালেন, বাবা সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমার এই মেসেজটা পৌঁছে দিও। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কথা শুনে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওরে আমার ফাতেমা, রোনাজারি কেন করো মা? আমি তোমায় তো বকাবকি করিনি মা, তুমি কেন রোনাজারি করো? আম্মা জান ফাতেমা টুকরে কেঁদে বলে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমা এর জন্য কাঁদি। হুজুর, আমাকে যদি জাহান্নামে ফেলে দেয়, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আব্বা জান, আমি জাহান্নামের ভয়ে আমি ক্রন্দন করি, কারণ আমার মাথাটা আলগা করে আমি খেলতে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, ও আমার ফাতেমা, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আজকের পর থেকে কোনদিন তোমার এই মাথার কেশ, তোমার চেহারা, রূপকে পৃথিবীর কোন বেগানা পুরুষ নারীদের দেখাবে না। ও নজনেরা যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় আম্মা জান হযরতে ফাতেমা মওতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন ছিলেন, এমন কি তানার বোনায় দুলাভাই হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজের দুলাভাই ছিলেন। হযরতে উসমান গনিকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ভাই উসমান, রাসূলুল্লাহর কন্যা ফাতেমা আপনার শাদী হয়, ফাতেমার বিষয়ে একটু আমাদেরকে জানান, ফাতেমা কেমন ছিল? হযরত উসমান টুকরে টুকরে কাঁদে, আল্লাহর কসম খেয়ে বলি, আমার বোন ফাতেমা আমার শালী ছিল, এটা জানতাম। ফাতেমা কেমন হাইট, কেমন চেহারা, মানুষ গায়ের রংটা কেমন ছিল, আমি উসমান কোনদিন দেখতে পাইনি। জোরে হবে না? তাহলে ঘরের ফাতেমা গুলো যে সারের সঙ্গে মিটিং করতে যাচ্ছে, জায়গাটা পাকাপুক্ত করছেন তো নাকি?
না খেয়ে মরে যাওয়া ভালো, হালাল টাকার 1 টাকা শুকনো মুড়ি খেয়ে 1 গ্লাস পানি খেয়ে আল্লাহ শুকর করে শুয়ে পড়েন, যদি ওই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়, কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ বেহেশতের খানা খাওয়াবে। একবার জোরে বলেন। হারামের টাকার 1000 টাকার খানা খাওয়ার থেকে 1 টাকার হালাল টাকা শুকনো মুড়ি খান, আল্লাহ খুশি। একবার জোরে বলেন। ত্রিপল দিয়ে কলা গাছের পাতা দিয়ে মসজিদ তৈরি করুন, শান শওকতের মসজিদ। ইসলাম চায় না, ইসলাম চায় হালাল। মসজিদগুলো হচ্ছে বাছাবাছি নেই, চলছে চলছে। আল্লামা রুহুল আমিনের কথা মনে পড়ে যায়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন। ও নজনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পীর খুঁজেছিলেন, পীরের কাছে বায়াত ধরবে, তরিকার সবক নেবে। অত বড় আলেম হওয়ার পরে পীর খুঁজে পায় না। ফুরফুরা শরীফের দরবারে গেলে আল্লাহর ওলি তওবা করে না। জোরে বলবেন না। আল্লামা হুজুর আলেম, কোন আলেম? আমাদের মতোই বাংলা কিতাব পড়ে হুজুর আলেম না। জানার লোকদর্পণে 24,000 শরিয়াতের 25,000 শরিয়াতের কিতাব আদাল্লাহ সহ মুখস্থ ছিল। একবার জোরে বলেন। আল্লামা হুজুর ওই আলেম, জানার ভিতরে আল্লাহ 18,000 থেকে 24,000 হাদিসের সনদ সহ তানার মতন সহ মুখস্থ বলে দেওয়ার ক্ষমতা ছিল। একবার জোরে বলেন। আল্লামা রুহুল আমিন আলেম সেই আলেম যে আলেমটা হাদিস বর্ণনা করতে করতে রাসূলুল্লাহকে মাঝে মাঝে দেখতে পেতেন। সেই আল্লামা হুজুর মুজাদ্দিদে জামানের কাছে মুজাদ্দিদে জামান দেখে বললেন, বাবা রুহুল আমিন, পীর পরীক্ষা, পীর ধরতে এসছো, যাও 40 দিন তওবা করো, 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে তওবা। আমরা আলেম হয়ে ঘুরি, আমাদের তওবা লাগে না, আমাদের তওবা লাগে না। যে আল্লামা হুজুর 40 দিনের সবক নিয়ে বাড়ি এলেন। আল্লামা হুজুর চিন্তা করছেন। হুজুর বলছেন, আমি চিন্তায়, আমার নিজের ভিতরে আমি কনফিউশন, আমি নিজেই বুঝতে পারছি না আমার বায়োডাটাটা হুজুর বলল কি করে। একবার জোরে বলবেন না। আমি নাম বললাম না, আমার অ্যাড্রেস বললাম না, আমার গোটাটা চেহারাটা দেখে আমার সমস্ত অ্যাড্রেস গুলো বলে দিল। মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা আল্লামা